আসসালামু আলাইকুম। এই শীতে মিষ্টি রোদ্রে বসে যদি এরকম ভর্তা ভাত হয় তাহলে তো আর কিছুই লাগে না। আমার যখন মাছ মাংস কোনোটাই ভালো লাগে না, তখন আমি ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারি। আসল কথা কি, মাছ মাংস থেকে ভর্তাটাই আমার কাছে বেশি মজা লাগে। থালা সাজিয়ে ছেলের পিছনে দৌড়াচ্ছি যে নাও তোমার জন্য সাজিয়েছি, খাও। এখন ও দিছে দৌড়, ও খাবে ভর্তা। আমার দুই ছেলে আল্লাহ কি পরিমাণের যে মাংস পছন্দ করে, যতবার মাংস দিবেন ততবারই খাবে। আজকে চলে আসছি আমার প্রিয় খাবার ভর্তা নিয়ে, আর সাথে থাকবে বৌভাত বা চচ্চড়ি, আমরা চচ্চড়ি বলি। চচ্চড়ি আজকে আমি হাতে মেখে বসিয়ে দিব। অন্য সময় আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলি একটু তেলে ভেজে তারপর বসাই। আজকে হাতে মেখে বসাই দিব। আর গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিলে চচ্চড়িটা একদম ঝরঝরা হয়। আর আমি যে ভর্তা তৈরি করব সব কিছু এখানে একটি থালার মধ্যে রেডি করে নিয়েছি। সিমের সাথে 2টা রসুনের কোয়া আর 2টা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিব। অন্যদিকে আমি বেগুন নিয়েছি 3টা, এটাও পুড়ে নিচ্ছি। আর এখানে আছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে সিদ্ধ করে নেব টমেটোর চাটনির জন্য। আর এখানে ফুলকপি আর কাঁচামরিচ আর 2টা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে সিদ্ধ করে অল্প একটু তেল দিয়ে একটু ভেজে নেব। সব কিছু এখন রেডি, এখন ভর্তা তৈরি করার পালা। তো ছেলে ভিডিও করছে আর আমি ভর্তা তৈরি করছি। এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ ভালোভাবে একদম কষলিয়ে নিতে হবে। মরিচ আর পেঁয়াজটা ভালোভাবে কষলিয়ে নিলে কিন্তু ভর্তার স্বাদ আরও বেড়ে যায়। এখন প্রথমে আমি ফুলকপিটা ভর্তা তৈরি করে নেব। তো আপনারা দেখতে থাকুন আমার ভর্তা তৈরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সমুদ্রের মধ্যে থাকা মুক্তা সেই পায় যে পানির গভীরে যায়। দুধের মধ্যে ঘি থাকে দেখা যায় না, পরিশ্রম করে বের করতে হয়। মেহেদি পাতার রং সবুজ, লাল তো পরিশ্রম করে করতে হয়। সফলতা নিজের মধ্যে থাকে দেখা যায় না, পরিশ্রম করে নিতে হয়।